রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি জগৎী। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই প্রথমে কাজ হলো বাসি বিছানাটা পরিষ্কার করা, তাই না বলুন? অনেক সময় কিন্তু বাসি বিছানা আমরা প্রথমেই পরিষ্কার করতে পারি না, যাদের বাড়ি বা ছোটো বাচ্চা আছে। কেন ছোটো বাচ্চারা একটু দেরি করে ঘুমালে তখন বিছানাটা তোলা যায় না, দেরি করেই তুলতে হয়। কিন্তু আজকের আমার ছেলে ঋষি ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য বিছানাটা ভাবলাম আগে তুলে নিই বলে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই বিছানাটা কীভাবে গোছাই আর পরিপাটি সুন্দর করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার বিছানায় কিন্তু প্রচুর ঝামেলা আছে, অনেক কাঁথা বলতে পারেন, এই মোটা ব্ল্যাঙ্কেট, তারপরে মশারির চালে কাপড়, চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরা, মশারির চালে চাদর দেওয়া। নাহলে কি বলুন তো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢোকে আর আমার ছোটো বাচ্চা তো ঠান্ডা লেগে যায়। যেহেতু আমরা এখন টিনের ঘরে থাকি, ওই জন্য এত কিছুতে মশারিটা ঘিরে তারপর আমরা ঘুমাই। আর এই তো এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার বিছানা গোছানোটা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার বিছানা গোছানোটা আপনাদের কেমন লাগলো। আর এখন আমার ছোটো ছেলে তো উঠে গেছে, এখন বাইরে খেলাধুলা করছে। এই বিছানাটা গুছিয়ে নিয়ে আমার সমস্ত কাজ সেরে তারপরে ওকে খাওয়াবো। একটু দেরি হয়ে যায় বটে, তাই জন্য ওর খাওয়ানো, যেদিন ও তাড়াতাড়ি ওঠে না, আমার একটু মানে তাড়াহুড়োর মধ্যে আমি থাকি বলতে পারেন। কেন বলুন তো, ও যে ঘুম থেকে উঠে পড়েছে, ওর একটা খাওয়ানোর চিন্তা আমার মাথায় থাকে। কিন্তু এইদিকে বাসি ঘর দোর তো ফেলে রাখতে পারি না, বাসি ঘরে তো ঝাড় দিতেই হবে। তারপরে তো নিজে ফ্রেশ হতে হবে, মানে নিজেরও ব্রাশ করা আছে, তারপর ওর ব্রাশ করা আছে, তারপরে তো খাওয়ানো হবে। সেই জন্য উঠে পড়লেও তো খিদে পেয়ে যায়, সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মশারিটার কী হাল, চারিদিক থেকে পুরো কাপড় দিয়ে ঘেরা, মানে মশারিটা না এত বোঝা হয়ে গেছে। এই যে আর দুটো কোণ খুললাম না, ওই দুটো কোণ খুললে না বড্ড অসুবিধা হয়। এই সুন্দর করে এইভাবেই গুছিয়ে রাখি, দেখতে কিন্তু মোটামুটি খারাপ লাগে না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের যেহেতু টিনের ঘর, তো এই চারিদিক দিয়ে যদি আমরা কাপড় দিয়ে ঘিরি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। এখন অবশ্য ঠান্ডাটা কমে গেছে, কমে গেলে কি হবে, এখন দিনে গরম, রাতে কিন্তু ঠান্ডা পড়ে, বেশ ভালোই ঠান্ডা লাগে। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, তো চারিদিক থেকে যদি মশারিটা ঘিরি না, ওর ঠান্ডা লেগে যায়। আর সেই জন্য মশারিটা চারিদিক দিয়ে এরমভাবে ঘেরা হয়। আর মশারিটা এইভাবেই গুছিয়ে রাখি আমি, দেখতে অতটা খারাপ লাগে না। যদি সব জিনিসটাই যদি পরিপাটি আর তুমি সুন্দর করে রাখতে পারো না, তাহলে সব জিনিসটাই দেখতে কিছু সুন্দর লাগে। সে যেমনই ঘর হোক আর যাই জিনিস হোক না কেন, সেটা সুন্দর করে গুছিয়ে রাখলে সব খারাপ জিনিসটাও সুন্দর দেখতে লাগে। আর এই তো আমার বিছানাটা মোটামুটি গুছানো হয়ে এসছে। আর দেখতেই পাচ্ছেন এই মানে বিছানার ওপর, চাদরের ওপর একটা কাঁথা, মোটা কাঁথা পেতে ঘুমাই। কেন বলুন তো, মশারির চাদরটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, যদি তার উপর কাঁথাটা পেতে ঘুমাই না, বেশ গরম আরামদায়ক হয়। আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওর জন্যই সব কিছু করা, এত কিছু। আর আমরা মা হওয়ার পর তো সন্তানের কথাটাই আগে ভাবি, তাই না বলুন? নিজের ভাবার, মানে নিজেকে নিয়ে ভাবার মতো কিন্তু আমাদের সময় থাকে না। সন্তান কিসে ভালো থাকবে, তার কিসে ভালো হবে, আমাদের মাথায় কিন্তু সবসময় এটাই ঘোরে। আর সারাদিন তো সন্তানকে নিয়েই কেটে যায়, তার দেখভাল করা, তার খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, সব কিছুই এর মধ্যে আছে। তার সাথে সাথে তার সারাদিনের দুষ্টুমি, বদমাশি, সব কিছুই আমাদের মাদের দেখতে হয়, মেনে নিতে হয়। কখনো বকাবকি করতে হয়, তো কখনো ভালোবাসি। তো এইভাবেই তো চলতে থাকে একটা মেয়ে, একটা মা হওয়ার পর তার কিন্তু সবটা ঘিরে থাকে তার সন্তান। তা যাই হোক, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, এই আমার ঈশ্বরের কাছে কামনা। সে কিছু হোক আর না হোক, সে যেন মানুষের মতো মানুষ হোক আর গোবিন্দর ভক্ত হোক। আর এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমার টুকটুক করে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। বিছানাটা কেমন গোছালাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও কখন দিয়েছি কীভাবে দেখবেন বলুন? আর এই তো আমি চলে এসেছি দ্বিতীয় বিছানা গোছাতে। হ্যাঁ, এটা আমার শাশুড়ি মায়ের বিছানা, উনি এখানে ঘুমান। তো সেই শাশুড়ি মায়ের বিছানাটাই আমি এখন গুছিয়ে নেব।
আর আমার শাশুড়িমায়ের বিছানায় মশারির চালে কিছুই দেওয়া হয় না, কারণ উনি তো একা বড় মানুষ ঘুমান। আর সেই দেখতেই পাচ্ছেন ওনার মশারিটা পুরোপুরি হালকা, আর আমাদের মশারিটা চারিদিক দিয়ে ঘেরা। আর যাই হোক, এখন মায়ের বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেবো। আমার আবার সব কাজটা যদি সুন্দর পরিপাটি না হয় না, মনের ভেতরে একটা খুঁতখুঁত থেকে যায়। তো আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কাজ আপনাদের কেমন লাগছে। আর এই তো আমার ছেলে দেখতে পাচ্ছেন বসে আছে। ও সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু জ্যাঠার কাছে চলে গেছিলো। ওর জ্যাঠার সাথে দোকানে গিয়ে চিপস কিনে এনেছে। বাচ্চাদের কিন্তু চিপস খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে খালি পেটে। আমি তো একেবারেই পছন্দ করি না। যাই হোক, জ্যাঠা কিনে দিয়েছে, ও তো এখন বায়না করছে এটাই আমি খাবো। তা ওই সবটা খাইনি, 2-4টে ছিঁড়ে দিয়েছিলাম। সেই 2-4টে নিয়েই মানে প্যাকেটটা ছিঁড়ে 2-4টে দিয়েছিলাম, সেই 2-4টেই বসে বসে খাচ্ছে। পুরোটা আর ওকে দিইনি। আমি একেবারেই চিপস, কুরকুরে এগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ানো পছন্দ করি না। আমি নিজে খেতে কিন্তু ভালোবাসি। আমি নিজে ভালোবাসলে কী হবে, ও বড় হয়ে অবশ্যই খাবে। কিন্তু ওর বয়সটা এখন অনেকটাই ছোট। এইসব যদি খেতে শুরু করে, পেটের প্রবলেম দেখা দিতে পারে। এই কারণেই আমি ওকে এসব খাবার থেকে দূরে রেখেছি। কী বলুন তো, এসব খাবার যদি এখন থেকে দিতে থাকি তাহলে তো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, তাই না বলুন? এখন যেহেতু ওর বয়সটা অনেকটাই ছোট, এইসব খাবার বয়স অনেক পড়ে আছে। আমি বিশেষ করে তেলের জিনিসও ওকে দিই না, বেশি ভাজাভুজিও খাওয়াই না, আর বেশি ঝালও ওকে ওর কোনো খাবারে আমি বেশি ঝালও দিই না। মানে তরকারি যেই কাজগুলো রান্না হয় দুপুরবেলা খায়, সেসব তরকারিতেও বেশি ঝাল দিই না। কী বলুন তো, এখন তো বয়সটা অনেকটাই ছোট, ওর খাওয়ার অনেক বয়স পড়েই আছে। এখন থেকে যদি পেটের কোনো প্রবলেম হয় তখন আমি কী করব বলুন? যেহেতু এখন অনেকটাই ছোট, সবে মানে 2.5 বছর বয়স। তো এখন থেকেই ওকে যদি আমি এসব খাওয়াতে শুরু করি, ওর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেই কারণে আমি ওকে এইসব খাবার দিই না। বয়সের সাথে সাথে সব খাওয়াটাই শিখে যাবে। অনেকে বলে যে এখন থেকে অভ্যেস না করলে বড় হয়ে খাবে না, এটা ভুল কথা। আমিও ছোটোবেলায় বেশি ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন বিশাল ঝাল খাই। তো বিশাল বলতে মোটামুটি ঝাল খাই। তো সবাই বয়সের সাথে সাথে শিখে যায়। নিজের স্বাধীনভাবে থাকতে সবাই ভালোবাসে, তাই না বলুন? আমি তো খুবই ভালোবাসি নিজের পছন্দ মতো থাকতে, নিজের স্বাধীনভাবে থাকতে। তো সময়ের সাথে সাথে যখন ওরা বড় হবে সবটাই শিখে যাবে, পছন্দ মতো খাবারও শুরু করবে। আর এখন থেকেই ওই জন্য দিই না, কারণ এখনও অনেকটাই বয়সটা ছোট। এখন থেকে যদি দিই, পেটের প্রবলেম দেখা দিতে পারে। আর আপনারাও আপনাদের বাচ্চাকে কিভাবে খাওয়ান বা কী ধরনের খাবার দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও খুব খুশি হব। আর আমি আমার বাচ্চাকে এই ধরনের খাবার খাইয়ে কি ঠিক করছি সেটাও অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর আমারও বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কী বলুন তো, আপনাদের ওই একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে, আর আগামী দিনে আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। কী বলুন তো, আপনারা যদি কমেন্ট না করেন, আমি কি করে বুঝবো যে আমার কাজ বা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? আর এই তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন সর্বশেষে এসেছি উনুনটা গোবর দিয়ে নিতে। হ্যাঁ, উনুনটা এবার ভালো করে লেপে নেব। কী বলুন তো, আমাদের দুপুরবেলা না উনুনে রান্না করা হয়। রাতে আর সকালে কিন্তু আমাদের গ্যাসেই রান্না করা হয়, কিন্তু দুপুরের রান্নাটা আমাদের উনুনে করা হয়। কেন বলুন তো, আমাদের যেহেতু এখানে গাছপালা ভর্তি, কাঠ পাতার কোনো অসুবিধা হয় না। তো দুপুরে কাঠ পাতা যেখানে এতটাই পরিমাণে আছে, দুপুরবেলাটা আমরা উনুনেই সেই জন্য রান্না করি, আর গ্যাসটাও একটু বেঁচে যায়। আর সংসার খেতে একটু সাশ্রয় করতে কে না ভালোবাসে বলুন? এইভাবে বাঁচাতে তো সবাই ভালোবাসে। তো সংসার করেছি যেখানে, সংসারই তো হতেই হবে। আর এইভাবেই সংসারকে ভালোবেসে এগিয়ে যেতে যেন পারি, আপনারা আশীর্বাদ করবেন। আমি না প্রচুর পরিমাণে ভালোবাসা পেতে খুব ভালোবাসি, যে সবাই আমার নামে ভালো ভালো কথা বলবে, সবাই আমাকে খুব ভালোবাসবে। এই জিনিসটা আমি খুবই পছন্দ করি। কিন্তু কী বলুন তো, একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, সেটা আমিও কিন্তু জানি। তাও আমার ইচ্ছা যে সবাই আমাকে ভালোবাসবে, আমার নামে ভালো ভালো কথা বলবে। আর নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলুন? সবাই চায় যে নিজের প্রশংসা শুনবো, সবাই ভালো কথা বলবে, ভালোবাসবে।
তাই না বলুন? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। মানে সমস্ত কাজ কমপ্লিট বলতে সমস্ত বাসি কাজ কমপ্লিট, স্নান করা কমপ্লিট। এখন আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি আর উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। আগে তো আমি উনুন ধরাতে একদমই পারতাম না, কিন্তু এখন খুব অল্প সময়ে উনুনটা ধরিয়ে দিতে পারি। আর সময়ের সাথে সাথে মানুষ সবটা কিন্তু শিখে যায়। কেউই পৃথিবীতে আমরা শিখে আসিনি, আমরা সময়ের সাথে সাথে সব কাজটাই আমরা শিখে যাই। বিশেষ করে আমরা মেয়েরা তো সময়ের সাথে সাথে সব কাজটাই শিখে যায়। আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কেন বলুন তো? ভাতটা বসিয়ে দেবো, এদিকে ভাতটা হতে থাকবে, ওদিকে রাধা গোবিন্দকে দুপুরের ভোগটা দিয়ে আসবো। আপনাদের আগের ভিডিওতে তো বলেছি যে আমাদের 3 বেলা ভোগ দেওয়া হয়, সকালবেলা একবার, দুপুরে একবার, সন্ধ্যে একবার। তো আমি আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাই, এদিকে ভাতটাও হতে থাকবে, ওদিকে ভোগটাও দিয়ে দেবো। ভোগটা দিতে দিতে আমার এদিকে ভাতটা অনেকটা এগিয়ে আসবে। আজ কিন্তু উনুনটা আমার সাথ দিচ্ছে না। যেই আপনাদের সাথে উনুন জ্বালানোটা শেয়ার করছি, অমনি কিন্তু দেখুন উনুনটা কিন্তু বারবার লিভে যাচ্ছে, সহজে জ্বলতে চাইছে না। আগে মানে আমি এর আগে যতবার উনুন জ্বালিয়েছি কিন্তু এখন ভালোভাবেই চালাতে পারি, খুব সহজেই তাড়াতাড়ি উনুনটা ধরে যায়। আর আজকেরই দেখুন জ্বলতে চাইছে না। আর অনেক সময় কিন্তু আমাদের সাথে এরকম ঘটেই থাকে, তাই না বলুন? দেখবেন অনেক কাজ অনেক সময় সহজ হয়ে যায়, সেই কাজটাই কিন্তু সময়ের সাথে সাথে আবার কখনো কখনো কঠিনও হয়ে যায়। আর অবশেষে মনে হয় উনুনটা ধরিয়ে ফেলতে পেরেছি। এবারে ভাতটা বসিয়ে দিয়ে গোবিন্দকে ভোগ দিতে যাব। আর কি হবে, একটু লেট হয়ে গেল, তাড়াহুড়োর মধ্যে তো অনেক সময় দেরি হয়ে যায়। দেখবেন আমরা যখনই তাড়াহুড়ো করতে যাব তখনই যেন আরও বেশি দেরি হয়ে যায়, এটা আমাদের সাথে কিন্তু ঘটেই থাকে। আর যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই তো এইদিকে দেখুন আমি এদিকে উনুনটা জ্বালাতে একটু লেট করে ফেললাম, আর তার মাঝে আমার কিন্তু ছেলে চলে এসছে। এসে ও কিন্তু আমার কাঁধ ধরে দাঁড়িয়ে আছে, আমাকে বোতল দিচ্ছে যে এই বোতলের চিবিটা কিন্তু আমাকে খুলে দাও। মানে আমাকে ডিস্টার্ব করছে বলতে পারেন। আর ছোটো বাচ্চারা তো এসব করেই থাকবে, কাজের সময় দেখবে ওরা বেশি আবার জ্বালাতন করে। ফাইনালি আমার ভাত বসাটা কমপ্লিট। এইদিকে ছেলের ইচ্ছাটাও পূরণ করি, ওর বোতলটা খুলে দিলাম। আর ওদিকে গোবিন্দকেও ভোগটা দিয়ে আসবো। মাঝে মাঝে ভাবে বিয়ের আগের জীবনটা কেমন ছিল আর বিয়ের পরের জীবনটা কেমন। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা অপরের সাথে কোনোটাই কিন্তু মিল নেই, তাই না বলুন? আর অমিল থাকলেও বা কী করবো বলুন, এটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে, তাই না? অনেকটা সময় পেরিয়ে এখন চলে আসছি সন্ধ্যাবেলায়। তারপর লেখাপড়া করে যে ওটা বলো। বাহ, ঋষি তো গুড বয়, ঋষি তো অনেক পড়া শিখে গেছে। তারপরে বলো বলো বলো, খোকন খোকন করে মাই। আজকে সন্ধে দিয়ে এসে চাটা খাইনি, ভাবলাম ওকে পড়িয়ে নিই তারপরে খাবো। কি বলুন তো, আজ দুপুরবেলা ভাত খাইতে একটু লেট হয়ে গেছে, পেটটা ভার ছিল, ওই জন্য ভাবলাম একটু দেরি করে চা খাবো। তো এখন ভালো করে আদা দিয়ে আমার জন্য একটু র চা করে নিলাম। আর ঘরে কিছু ভাঙার টোস্ট ছিল, সেটা দিয়ে এখন কিন্তু চাটা খেয়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই কটাই কিন্তু টোস্ট ছিল, ঘরে যা আছে সেটা দিয়েই এখন খেয়ে নেব। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।